কোন বাবা তার সন্তানের প্রতি এত দয়া করে না, এত মায়া করে না। কোন সন্তানও তার পিতামাতার প্রতি এত দয়া করে মায়া করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে মোহাব্বত করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে আসার পূর্বে তোমার বাবা থেকে এক ফোঁটা পাখি পানি মায়ের বাচ্চাদানির ভিতরে প্রবেশ করানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 40 দিন মেহনত করার পর ওই নাপাক পানিটারে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্তে পরিণত করেছি। বলি সুবহানাল্লাহ। শুধু রক্তে পরিণত করে আমি আল্লাহ রব্বুল আলামিন থেমে থাকি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে আবার একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন মেহনত করার পর ওই রক্তটারে আমি আল্লাহ রব্বুল আলামিন গোশতে পরিণত করেছি। বলি আল্লাহু আকবার। শুধু গোশতে পরিণত করে আমি আল্লাহ রব্বুল আলামিন থেমে থাকি না। আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে ওই গোশতের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন হাড্ডি দিলাম। হাড্ডি দেওয়ার পর মানুষের আকৃতি তৈরি করলাম আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে। আকৃতি তৈরি করার পর তোরে আমি এই রূহ নামক জিনিসটা তোর ভিতরে দিয়ে দিলাম। রূহ নামক জিনিসটা আমাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যখন দিলেন, তখন মায়ের পেটের ভিতরে আমরা একটু নড়াচড়া করে, মায়ের পেটের ভিতরে একটু নড়াচড়া করতে দেখে আপনার মা, আমার মা বোঝে তার পেটের ভিতরে সন্তান হয়েছে। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি
سنين والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে কথা বলেন ঠিক কি না আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকি তাহলে কার প্রিয় হব আরো জোরে বলতে হবে কার প্রিয় হব আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকায় মৌলারি নিয়ামত দেখিতে পাই কথা বলেন ঠিক কি না এই দু চোখ দিয়ে যেদিকে তাকাই নিয়ামত কার দেখতে পাই আরো জোরে বলতে হবে নিয়ামত কার দুনয়ন মেলে যেদিকে তাকায় মৌলারি নিয়ামত দেখিতে পাই কেমন করব
শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, বিহারপুর আকন্দপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাদুজ্জামান সাহেব, সাবেক এমপি শিবগঞ্জ বগুড়া, সহসভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ আকন্দ, সভাপতি অত্র জামি মসজিদ সহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাই প্রধান, চেয়ারম্যান ৯ নম্বর দেউলি এমপি, বিশেষ মেহমান আলহাজ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল, অধ্যক্ষ দেউলি আমিন মাদ্রাসা সহ বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পূর্বে আপনাদের সামনে মনোমুগ্ধকর ওয়াজ করে গেলেন দ্বিতীয় বক্তা, দ্বিতীয় মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার ডানে বামে পেছনে বসারত আমার শ্রদ্ধেয় আমার মুরব্বী আইজমরা এবং আমার সামনে বসারত যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমার দাদুরা এবং আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা সহ পর্দার অন্তরালে বসারত আমার শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা ও বোনদের প্রতি আরেকবার সালাম যাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে, ছাঁটাই বাছাই করে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতে আমি দুইটা রিকোয়েস্ট করব, আমি আপনাদের কাছে দুইটা আবদার করব, আপনারা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার আবদারটুকু রাখবেন? বলেন ইনশাআল্লাহ। প্রথম আবদারটি হলো, আমি যতক্ষণ ওয়াজ করব, আমি যতক্ষণ বয়ান করব, এই বয়ানের শুরু থেকে নিয়ে আখেরি মুনাজাত পর্যন্ত কেউ উঠবেন না, ওয়াদা করেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই সমস্ত ভাইদেরকে তুমি কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা আপনাদের আবদার, সেটা হলো এই মাহফিলের শেষে আখেরি মুনাজাতের পর আপনারা সকলে আমার সাথে মুসাফা করবেন। আপনারা মুরব্বী মানুষ, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিদেরকে আল্লাহ পাক, যুবক ভাইদেরকে নেক হায়াত দারাজ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ পাঠ করি আখিরি জামানার পয়গম্বর খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, সে নবীর প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম ওলামারা কথা বলে থাকেন যে আপনি যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে নেন, আবার যদি জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারেন, আলেম ওলামারা বলেন
যে আপনার যে ফজরের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, এর প্রমাণ হলো জোহরের নামাজ। বলি সুবহানাল্লাহ। আপনার ফজরের নামাজটা আল্লাহ পাক কবুল করেছে বিধায় আপনি জোহরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছেন। বলি সুবহানাল্লাহ। আবার যদি আসরের নামাজটা মসজিদে গিয়ে পড়তে পারেন, তাহলে বোঝা যাবে আল্লাহ পাক আপনার ওই দিনের জোহরের নামাজটা আল্লাহ পাক কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, আলেম ওলামারা বলেন যে আপনার যে আসরের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, এর প্রমাণ হলো আসরের নামাজ। বলি সুবহানাল্লাহ। আবার ঈশার নামাজটা যদি আল্লাহ পাকের হুকুম আদায় করতে পারেন, ঈশার নামাজ জামাতের সাথে আদায় করেন, তাহলে মাগরিবের নামাজটা যে আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে, এর প্রমাণ এই ঈশার নামাজ। বলি সুবহানাল্লাহ। তেমনি ভাবে যেখানে প্রত্যেক বছর তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল হয়, গত বছর এখানে মাহফিল হয়েছিল, হয় নাই? তার আগের বার হয় নাই? তার আগের বার হয়েছে। তো এটাই বোঝা যাবে যে এই বছরের মাহফিলটা যদি কবুল হয়ে যায়, এবার আগামী বছর আবার আল্লাহ পাক এই মাহফিল করার তৌফিক দান করবেন। বলি সুবহানাল্লাহ। তো এই মাহফিলে যে আপনারা আসতে পেরেছেন, এই জন্য খুশি না বেজার? আরো জোরে বলতে হবে। আপনাদের জন্য সুসংবাদ দিয়ে যায়, আজকে আমাদের মাঝে নবী নাই, আজকে আমাদের মাঝে সাহাবারা নাই, আজকে আমাদের মাঝে তাবেঈনরা নাই, আমাদের মাঝে তাবেঈনরা নাই, খোলাফায়ে রাশিদিনরা নাই, শুহাদা সালিহিনরা নাই, নেককার বুজুর্গ আল্লাহ ওয়ালারা নেই। আজকে আছি আমরা। কথা বলেন ঠিক কিনা? আজকে এমনও দিন আসবে আমরাও থাকবো না। ঠিক কিনা বলেন? যে জায়গায় বসে থেকে আমি কথা বলছি, এই জায়গাটা নবীর জায়গা। কার জায়গা? নবী এমনই বড় চেয়ারে বসে থেকে বয়ান করতেন। বলি সুবহানাল্লাহ। আজকে নবী নাই, সাহাবারা নাই, তাবেঈনরা নাই, খোলাফা রাশিদিনরা নাই, শুহাদা সালিহিনরা নাই, কিন্তু তাদের জায়গা দখল করে আছে কারা? ওলামারা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামাদেরকে সম্মান করবেন, আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করবেন, খুশি হবেন কে? আমার রাসূল। বলি সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর রাসূলকে খুশি করতে পারেন, তাহলে আমার নবী বলেছেন তাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আমার নবী এমনই ভাবে উঁচু চেয়ারে বসে সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, নসিহত করতেছেন, ও সাহাবীর দল, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গা হলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। আপনারা বসে আছেন কার মধ্যে? জান্নাতের বাগানের মধ্যে। আরো জোরে বলতে হবে, কার মধ্যে বসে আছেন? জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। আমার রাসূল, আপনার নবী, আমার নবী বলেন যে সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন যে তোমরা যেখানেই কোরআন হাদিসের আলোচনা দেখবা, সেখানে সেই জান্নাতের বাগানের ভিতরে ঢোকার চেষ্টা করবা। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জান্নাতের বাগানে বসি তাহলে ফায়দা হবে কি? আমাদের মনেও কিন্তু প্রশ্ন, আপনারা যে বসে আছেন এখানে কিসের জন্য? আমাদের তো একটা উদ্দেশ্য থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা আসলাম, বসলাম, বক্তার কিছু সুরওয়ালা কণ্ঠওয়ালা বয়ান শুনলাম, কিন্তু আমাদের আসার মূল উদ্দেশ্যটা তো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আগে উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহ জীবনে তো বহুত গুনাহ করেছি, আল্লাহ এই মাহফিলের ওসিলাই করে আমাকে মাফ করে দিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমি যদি এই মাহফিল থেকে গিয়ে যদি মৃত্যুবরণও করি, আল্লাহ তোমার বানানো জান্নাত আমাকে দান করিও। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। বলি সুবহানাল্লাহ। আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। তো সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জান্নাতের বাগানের ভিতরে বসি তাহলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর নবী বললেন
যে ব্যক্তি জান্নাতের বাগানের ভিতরে একবার প্রবেশ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে এখান থেকে বাহির করে নেবেন, বলি সুবহানাল্লাহ। এখন বলেন আপনারা খুশি না বেজার? যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা ক্ষতির মধ্যে আছে না লাভের মধ্যে আছে? অনেকে মনে করতেছে কেবল তো প্রধান বক্তা উঠলো, আরো কিছু সময় যাক। এরকম যাক যাক বলতে বলতে ওদের নসিবে আসার তৌফিকই হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। সকলকে এই মাহফিলের সামিয়ানার নিচে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা বসে আছেন, আমার কথা না, নবী বলেন আপনাদের এই আশেপাশে, এই মাহফিলের প্যান্ডেলের আশেপাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। আচ্ছা, কোনো জায়গায় যদি সমাবেশ হয়, তাহলে সেই সমাবেশে যদি বড় ধরনের কোনো মন্ত্রী আসে, তাহলে কত পাহারাদার, পুলিশ, বিডিআর, আর্মিরা পাহারা দেয় কি দেয় না? কিসের জন্য? নিরাপত্তার জন্য। আল্লাহু আকবার বলি। তেমনি ভাবে আপনাদের নিরাপত্তার জন্য, শয়তান যেন ওয়াসওয়াসা না দেয়, এজন্য আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা নিযুক্ত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তো এই সমস্ত ফেরেশতাদের ভিড় জমানো দেখে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, বিহারপুর আকন্দপাড়া তাফসীর মাহফিলের প্যান্ডেলের আশেপাশে লক্ষ লক্ষ ফেরেশতারা তোমরা কেন ভিড় জমাইছো? ফেরেশতারা এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আই রব্বুল আলামিন, তোমার কিছু সংখ্যক বান্দার কিছু সংখ্যক বান্দি আল্লাহ কোরআনের কথা শোনার জন্য এসেছে, আল্লাহ হাদিসের কথা শোনার জন্য এসেছে, জান্নাতের কথা শোনার জন্য এসেছে, জাহান্নামের কথা আলোচনা শোনার জন্য এসেছে রে মাবুদ। আল্লাহ জিন্দেগিতে বহুত গুনাহ করেছে, ওই সমস্ত গুনাহগুলো মাফ করার জন্য এসেছে। ফেরেশতাদের জবানে এমন কথা শোনার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, যে সমস্ত বান্দার বান্দিগুলো আমার কথা আলোচনা করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করে, জান্নাতের কথা আলোচনা করে, জাহান্নামের কথা আলোচনা করে, ওই সমস্ত বান্দা বান্দিগুলো কি আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছে নাকি? আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে, জান্নাত দেখেছে নাকি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তোমার ওই সংখ্যক বান্দার বান্দিগুলো তোমাকে দেখে নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নাই। আই রব্বুল আলামিন, তোমার বানানো জান্নাত দেখে নাই, তোমার বানানো জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখলো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো না, আমার বানানো জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, ওই সমস্ত বান্দাগুলো ওখানে কি চায়? ফেরেশতারা এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো কিছুই চায় না রে মাবুদ, ওই সমস্ত বান্দাগুলো জীবনে তো বহুত গুনাহ করেছে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করা নেওয়ার জন্য এখানে বসেছে। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতার দল, ওই সমস্ত বান্দার বান্দিদেরকে তোমরা ঘোষণা করে দাও, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখলো না, তারপরও ঈমান এনেছে আমার প্রতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো না, এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে স্বীকার করেছে, ওই সমস্ত বান্দাগুলো আমার বানানো জান্নাত দেখলো না, আমার
আমার বানানো জাহান্নাম দেখলো না, এরপরও বিশ্বাস করেছে। ও ফেরেশতার দল, ওই সমস্ত বান্দাগুলোকে তোমরা ঘোষণা করে দাও, ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাহফিলে আসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে বলতে হবে। লাভ হয়েছে? একটা তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আপনাদের এই নারায়ে তাকবীরের ধ্বনি শুনে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছিল, যারা শয়তানি ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমাদের পিছনে উঠে পড়ে লেগেছিল, আল্লাহু আকবারের ধ্বনি শুনে তারা এখান থেকে পালায় গেছে, বলি সুবহানাল্লাহ। আলোচনা শুরুর পূর্বে কিছু আনুষঙ্গিক কথা বলা লাগে। এই যে আপনারা মাহফিলে এসেছেন, এটার ফায়দা তো বুঝতে পারছেন। আমি এখন আলোচনা শুরু করব, আপনারা যদি আমাকে হুকুম দেন তাহলে আমি শুরু করব। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ৩ আপনাদের মাঝে তিলাওয়াত করে শুনাইছি। সূরা ৩-এর মাহফিলে করা সম্ভব নয়। আমি আপনাদের মাঝে একটা আয়াতে কারিমার তাফসির আপনাদের মাঝে আমি শোনাবো। এরপর কোরআনুল কারীম থেকে আরেক ২টি আয়াত আমি পাঠ করব, সেটার তরজমা কিছু আপনাদের মাঝে বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে হে বান্দা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তুমি কি মনে করেছো আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে থাকেন, যদি তোমরা এ ধারণা করো, এ চিন্তা করো, তাহলে তোমাদের ধারণা ভুল হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে সৃষ্টি করেছি। দুনিয়ার কোনো পিতা তার সন্তানের প্রতি এত দয়া করে না, এত মোহাব্বত করে না। কোনো বাবা তার সন্তানের প্রতি এত দয়া করে না, এত মায়া করে না। কোন সন্তানও তার পিতামাতার প্রতি এত দয়া করে, মায়া করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে আসার পূর্বে তোমার বাবা থেকে এক ফোঁটা নাপাকি পানি মায়ের বাচ্চাদানির ভিতরে প্রবেশ করানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 40 দিন মেহনত করার পর ওই নাপাক পানিটারে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্তে পরিণত করেছি, বলি সুবহানাল্লাহ। শুধু রক্তে পরিণত করে আমি আল্লাহ রব্বুল আলামিন থেমে থাকি না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে আবার একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ
40 দিন মেহনত করার পর ওই রক্তটারে আমি আল্লাহ রব্বুল আলামিন গোশতে পরিণত করেছি, বলি আল্লাহু আকবার। শুধু গোশতে পরিণত করে আমি আল্লাহ রব্বুল আলামিন থেমে থাকি না, আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে ওই গোশতের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন হাড্ডি দিলাম। হাড্ডি দেওয়ার পর মানুষের আকৃতি তৈরি করলাম আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে। আকৃতি তৈরি করার পর তোরে আমি এই রূহ নামক জিনিসটা তোর ভিতরে দিয়ে দিলাম। রূহ নামক জিনিসটা আমাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যখন দিলেন, তখন মায়ের পেটের ভিতরে আমরা একটু নড়াচড়া করে, মায়ের পেটের ভিতরে একটু নড়াচড়া করতে দেখে আপনার মা, আমার মা বোঝে তার পেটের ভিতরে সন্তান হয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার মায়ের খুশি, মা কত খুশি হয়ে যায় যখন সন্তান তার পেটের ভিতরে একটু নড়াচড়া করে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপরও আমি থেমে থাকি নাই। এরপর আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে ওই বাচ্চাটারে একটু একটু করে বড় করলাম। একটু একটু করে বড় করার পর এরপর যখন সময় ঘনিষ্ঠ হয়ে আসলো, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর আমরা কথা বলতে পারতেছিলাম না, আমরা হাঁটা চলাফেরা করে পারতেছিলাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন কথা বলার ব্যবস্থা করে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন হাঁটা চলাফেরা করার ব্যবস্থা করে দিলেন। ওরে মুসলমানি ভাই, এরপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফজরের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় কিন্তু বান্দারে খুঁজে পায় না। আবার তোরে জোহরের সময় ডাক দিলাম, তোরে খুঁজে পাইলাম না। আবার আসরের সময় তোরে ডাকি, তোরে পাই না। আবার মাগরিবের সময় তোরে ডাকি, তোরে পাই না। আবার ইশার সময় তোরে ডাকি, তোরে আমি পাই না। 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি ফরজ করে দেওয়ার পর তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আদায় করলা রে বান্দা। সারাটা দিন নাফরমানি করেই গেলা, গুনাহের মধ্যে জীবন কাটায়া দিলা। এরপর রাত্রেবেলা যখন বিছানায় ঘুমাইয়া পড়তে যাও, বিছানায় যখন ঘুমাইবা তখন তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের গুণগান করো না, আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো না। এত বড় একটা মোবাইল দেখতে দেখতে ঘুমায়া পড়ো। কথা বলেন ঠিক কিনা? কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমায়া পড়ো রে বান্দা। ওরে বান্দা, যখন তুমি আমার নাফরমানি করো আমার কলিজায় বড় আঘাত লাগে, বড় আঘাত লাগে রে বান্দা। এজন্য কি আমি তোরে সৃষ্টি করেছি এত দয়া করে, মায়া করে, তুই আমার হুকুম পালন করলি না। রাত্রেবেলা আমার নাম লইলি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিলি না। রাত্রেবেলা গুনাহ করতে করতে ঘুমায়া গেলি রে বান্দা। এমন তো অবস্থায় যদি দুনিয়া ছেড়ে চলে যাও, পেপার পত্রিকা হাতে নিয়ে দেখেন কত যুবক ভাইয়ের লাশ, কত বৃদ্ধ মানুষের লাশ। যুবক ভাইয়েরা মনে করে এখনো তো আমাদের অনেক বয়স বাকি আছে, আমরা একটু গুনাহ করি, এখন একটু আমোদ ফুর্তি করি। ওরে মুসলমানি ভাই, কখন কার মৃত্যু কখন কোথায় আসবে কেউ জানে না। জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? ওরে মুসলমানি ভাই, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়ার পর তুমি 1 ওয়াক্ত নামাজ পড়লা না। তুমি বললা যে আরো তো সময় পাবো, বৃদ্ধ হওয়ার পর নামাজ করব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধ হওয়ার পূর্বে দুনিয়া থেকে তোমাকে উঠায়া নিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, ওরে বান্দা, তোরে আমি এজন্য সৃষ্টি করি নাই, তোরে আমি বড় কষ্ট করে মুহাব্বত করে সৃষ্টি করেছিলাম।
ছিলাম, কিন্তু তুই আমার নাফরমানি করে দুনিয়া ছেড়ে চলে গেল। তোর ঠিকানা আমার বানানো জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আরো জোরে বলতে হবে, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা কে কে জান্নাতে যেতে চাই এই দুখানা হাত উঠায় বলি নারে তাকবীর। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে মৃত্যুর পরে জান্নাত নসিব করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমানি ভাই, আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানা লাগবে না লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না লাগবে না? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর নাম কি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? আরো জোরে বলতে হবে। ভালো মানুষ ছিলেন। এটা কার কথা? আপনার কথা, আমার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। দলিল কি? কুরআন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলি। আমার নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার নবী কি মিথ্যা বলতেন? আমার নবী কি কারোর সাথে দুশমনি করতেন? আমার নবী কি কাউকে ঠকাইতেন? কাউকে গালি দিতেন? কথা বলেন না কেন ভাই? তাহলে আপনি কেন গালি দেন মানুষকে? আমার নবীর ব্যবহার কেমন ছিল? ভালো না খারাপ? আপনি কেন খারাপ ব্যবহার করেন? আপনাকে সালাম দিলে কেন সালামের উত্তর দেন না? আমার নবী কি হারাম খাইছেন? তাহলে আপনি হারাম খান কেন? আমার নবী কি সুদ খাইছে? তাহলে আপনি সুদ খান কেন? আমার নবী কি ঘুষ খাইছে? আপনি ঘুষ খান কেন? আমার নবী কি জিনা করেছে? তাহলে আপনি জিনা করেন কেন? আমার নবী কি কাউকে ঠকাইছে? তাহলে আপনি ঠকান কেন? আমার নবী কি কাউকে ওজনে কম দিয়েছে? আপনি ওজনে কম দেন কেন? আমার নবী কি 2 নাম্বার জিনিস বিক্রি করেছে? আপনি কেন 2 নাম্বার জিনিস বিক্রি করেন? মোট কথা হলো, আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র, বলি সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্রের কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার বলি। মুসলমানি ভাই, আমার নবী ছোটদেরকেও ভালোবাসতেন, বড়দেরকেও ভালোবাসতেন। আল্লাহু আকবার বলি। ছোটদেরকে সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। আমার নবী ধনীদেরকেও সম্মান করতেন, গরিবদেরকেও সম্মান করতেন। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানি ভাই, আমার নবী ছোটদেরকে আগে সালাম দিতেন। ছোটরা কথা বলতে পারবে না যে আমি ছোট দেখে আমাকে সালাম দেয় না। আমরা তো ছোটদেরকে সালামই দেই না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু সালামের অপেক্ষায় থাকি যে মানে ছোটরা আমাদেরকে সালাম দেবে, এই অপেক্ষায় থাকি নাকি? থাকি না? এটা কিনা থাকি না। কিন্তু নবী সব সময় ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী চাকর বাকর সকলের সাথে ভালো ব্যবহার করতেন, বলে সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনাস নামক এক সাহাবী কি করতেন? আল্লাহ নবীর দরবারে থাকতেন, খিদমত করতেন আল্লাহ রাসূলের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিসটি বুখারী শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে, আবু দাউদ শরীফেও আছে। সুবহানাল্লাহ বলেন না? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর দরবারে আমি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 9-10 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি খিদমত করতাম, বলি সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
বছর আল্লাহর পয়গম্বরের দরবারে থাকতাম। এই 9-10 বছরে আল্লাহর নবী আমাকে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই, আল্লাহু আকবার বলি। কখনো আমাকে কড়া কথা বলেন নাই, কখনো আমাকে কষ্ট দেয় নাই, সুবহানাল্লাহ বলেন না। একদিন আল্লাহর পয়গম্বর আমি আনাসকে ডাক দিয়ে বলতেছিলেন, আনাস এদিকে আসো। আমি আনাস আল্লাহর পয়গম্বরের কাছে গেলাম। আল্লাহর পয়গম্বর আনাসকে ডাক দিয়ে বলতেছিল, আনাস তুমি একটু বাজারে যাও, কিছু জিনিসপত্র নিয়ে আসো। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে করা সম্ভব নয়। আমি আপনাদের মাঝে একটা আয়াতে কারিমার তাফসীর আপনাদের মাঝে আমি শোনাবো। এরপর কোরআনুল কারীম থেকে আরেক 2টি আয়াত আমি পাঠ করব, সেটার তরজমা কিছু আপনাদের মাঝে বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে বান্দা তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন, যদি তোমরা এ ধারণা করো, এ চিন্তা করো, তাহলে তোমাদের ধারণা ভুল হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত দয়া করে, মায়া করে, মহব্বত করে সৃষ্টি করেছি। দুনিয়ার কোনো পিতা তার সন্তানের প্রতি এত দয়া করে না, এত মহব্বত করে না। কোনো বাবা তার সন্তানের প্রতি এত দয়া করে না, এত মায়া করে না। কোন সন্তানও তার পিতামাতার প্রতি এত দয়া করে, মায়া করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে আসার পূর্বে তোমার বাবা থেকে এক ফোঁটা নাপাকি পানি মায়ের বাচ্চাদানির ভিতরে প্রবেশ করানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 40 দিন মেহনত করার পর ওই নাপাক পানিটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করেছি। বলি সুবহানাল্লাহ। শুধু রক্তে পরিণত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেমে থাকি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে আবার একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40 দিন মেহনত করার পর ওই রক্তটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতে পরিণত করেছি। বলি আল্লাহু আকবার। শুধু গোশতে পরিণত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেমে থাকি না। আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে ওই গোশতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিলাম। হাড্ডি দেওয়ার পর মানুষের আকৃতি তৈরি করলাম আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে। আকৃতি তৈরি করার পর তোরে আমি এই রূহ নামক জিনিসটা তোর ভিতরে দিয়ে দিলাম। রূহ নামক জিনিসটা আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দিলেন, তখন মায়ের পেটের ভিতরে আমরা একটু নড়াচড়া করে, মায়ের পেটের ভিতরে একটু নড়াচড়া করতে দেখে আপনার মা, আমার মা বোঝে তার পেটের ভিতরে সন্তান হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার মায়ের খুশি, মা কত খুশি হয়ে যায় যখন সন্তান তার পেটের ভিতরে একটু নড়াচড়া করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরও আমি থেমে থাকি নাই।
এরপর আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে ওই বাচ্চাটারে একটু একটু করে বড় করলাম। একটু একটু করে বড় করার পর এরপর যখন সময় ঘনিষ্ঠ হয়ে আসলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর আমরা কথা বলতে পারতেছিলাম না, আমরা হাঁটা চলাফেরা করে পারতেছিলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ব্যবস্থা করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাঁটা চলাফেরা করার ব্যবস্থা করে দিলেন। ওরে মুসলমানি ভাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফজরের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কিন্তু বান্দারে খুঁজে পায় না। আবার তোরে জোহরের সময় ডাক দিলাম, তোরে খুঁজে পাইলাম না। আবার আসরের সময় তোরে ডাকি, তোরে পাই না। আবার মাগরিবের সময় তোরে ডাকি, তোরে পাই না। আবার ইশার সময় তোরে ডাকি, তোরে আমি পাই না। 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ফরজ করে দেওয়ার পর তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ আদায় করলা রে বান্দা। সারাটা দিন নাফরমানি করেই গেলা, গুনাহের মধ্যে জীবন কাটায়া দিলা। এরপর রাত্রেবেলা যখন বিছানায় ঘুমাইয়া পড়তে যাও, বিছানায় যখন ঘুমাইবা তখন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো না। এত বড় একটা মোবাইল দেখতে দেখতে ঘুমায়া পড়ো। কথা বলেন ঠিক কিনা? কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমায়া পড়ো রে বান্দা। ওরে বান্দা, যখন তুমি আমার নাফরমানি করো আমার কলিজায় বড় আঘাত লাগে, বড় আঘাত লাগে রে বান্দা। এজন্য কি আমি তোরে সৃষ্টি করেছি এত দয়া করে, মায়া করে, তুই আমার হুকুম পালন করলি না। রাত্রেবেলা আমার নাম লইলি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিলি না। রাত্রেবেলা গুনাহ করতে করতে ঘুমায়া গেলি রে বান্দা। এমন তো অবস্থায় যদি দুনিয়া ছেড়ে চলে যাও, পেপার পত্রিকা হাতে নিয়ে দেখেন কত যুবক ভাইয়ের লাশ, কত বৃদ্ধ মানুষের লাশ। যুবক ভাইয়েরা মনে করে এখনো তো আমাদের অনেক বয়স বাকি আছে, আমরা একটু গুনাহ করি, এখন একটু আমোদ ফুর্তি করি। ওরে মুসলমানি ভাই, কখন কার মৃত্যু কখন কোথায় আসবে কেউ জানে না। জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? ওরে মুসলমানি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়ার পর তুমি 1 ওয়াক্ত নামাজ পড়লা না। তুমি বললা যে আরো তো সময় পাবো, বৃদ্ধ হওয়ার পর নামাজ করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ হওয়ার পূর্বে দুনিয়া থেকে তোমাকে উঠায়া নিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, ওরে বান্দা, তোরে আমি এজন্য সৃষ্টি করি নাই, তোরে আমি বড় কষ্ট করে মোহাব্বত করে সৃষ্টি করেছিলাম, কিন্তু তুই আমার নাফরমানি করে দুনিয়া ছেড়ে চলে গেল। তোর ঠিকানা আমার বানানো জাহান্নাম যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আরো জোরে বলতে হবে, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা কে কে জান্নাতে যেতে চাই? দুখানা হাত উঠায় বলি নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সকলকে মৃত্যুর পরে জান্নাত নসিব করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমানি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা লাগবে না লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না লাগবে না? নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন?
আরো জোরে বলতে হবে। ভালো মানুষ ছিলেন। এটা কার কথা? আপনার কথা, আমার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। দলিল কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলি। আমার নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার নবী কি মিথ্যা বলতেন? আমার নবী কি কারোর সাথে দুশ্মনী করতেন? আমার নবী কি কাউকে ঠকাইতেন, কাউকে গালি দিতেন? কথা বলেন না কেন ভাই? তাহলে আপনি কেন গালি দেন মানুষকে? আমার নবীর ব্যবহার কেমন ছিল? ভালো না খারাপ? আপনি কেন খারাপ ব্যবহার করেন? আপনাকে সালাম দিলে কেন সালামের উত্তর দেন না? আমার নবী কি হারাম খাইছেন? তাহলে আপনি হারাম খান কেন? আমার নবী কি সুদ খাইছে? তাহলে আপনি সুদ খান কেন? আমার নবী কি ঘুষ খাইছে? আপনি ঘুষ খান কেন? আমার নবী কি জিনা করেছে? তাহলে আপনি জিনা করেন কেন? আমার নবী কি কাউকে ঠকাইছে? তাহলে আপনি ঠকান কেন? আমার নবী কি কাউকে ওজনে কম দিয়েছে? আপনি ওজনে কম দেন কেন? আমার নবী কি 2 নাম্বার জিনিস বিক্রি করেছে? আপনি কেন 2 নাম্বার জিনিস বিক্রি করেন? মোট কথা হলো, আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র, বলি সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্রের কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার বলি। মুসলমানি ভাই, আমার নবী ছোটদেরকেও ভালোবাসতেন, বড়দেরকেও ভালোবাসতেন। আল্লাহু আকবার বলি। ছোটদেরকে সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। আমার নবী ধনীদেরকেও সম্মান করতেন, গরিবদেরকেও সম্মান করতেন। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানি ভাই, আমার নবী ছোটদেরকে আগে সালাম দিতেন। ছোটরা কথা বলতে পারবে না যে আমি ছোট দেখে আমাকে সালাম দেয় না। আমরা তো ছোটদেরকে সালামই দেই না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু সালামের অপেক্ষায় থাকি যে মানে ছোটরা আমাদেরকে সালাম দেবে, এই অপেক্ষায় থাকি নাকি? থাকি না? এটা কিনা থাকি না। কিন্তু নবী সব সময় ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী চাকর বাকর সকলের সাথে ভালো ব্যবহার করতেন, বলে সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনাস নামক এক সাহাবী কি করতেন? আল্লাহ নবীর দরবারে থাকতেন, খিদমত করতেন আল্লাহ রাসূলের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিসটি বুখারী শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে, আবু দাউদ শরীফেও আছে। সুবহানাল্লাহ বলেন না? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর দরবারে আমি 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 9-10 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি খিদমত করতাম, বলি সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 9-10 বছর আল্লাহর পয়গম্বরের দরবারে থাকতাম। এই 9-10 বছরে আল্লাহর নবী আমাকে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই। আল্লাহু আকবার বলি। কখনো আমাকে কড়া কথা বলেন নাই, কখনো আমাকে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? একদিন আল্লাহর পয়গম্বর আমি আনাসকে ডাক দিয়ে বলতেছিলেন, আনাস এদিকে আসো। আমি আনাস আল্লাহর পয়গম্বরের কাছে গেলাম। আল্লাহর পয়গম্বর আনাসকে ডাক দিয়ে বলতেছিল, আনাস তুমি একটু বাজারে যাও, কিছু জিনিসপত্র নিয়ে আসো। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পরীক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললাম, ও পয়গম্বর, আমার তো অনেক কাজ বাকি আছে, আমি এখন যাইতে পারবো না।
আল্লাহর রাসূলের মন পরীক্ষা করার জন্য আমি বললাম আমার এখন অনেক কাজ আছে, আমি যাইতে পারবো না। জবান দ্বারা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারবো না, কিন্তু অন্তর দিয়ে বলতেছিলাম, অন্তর দিয়ে ভাবতেছিলাম আমি কখন বাজারে যাব। আল্লাহু আকবার বলি। আল্লাহর পয়গম্বরকে বললাম আমি যাইতে পারবো না, এই কথা বললাম, কিন্তু আল্লাহর রাসূল কিছু বললেন না, মুস্কি হাসি দিলেন। কি দিলেন? মুস্কি হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পর বাজারে যাওয়ার জন্য রওনা হয়েছে। বাজারে যাওয়ার সময় একটা মাঠ, খেলার মাঠ, বাচ্চা কাচ্চারা খেলতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো লেগেছে, এজন্য ওই মাঠে খেলা দেখার জন্য দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে আনাস খেলা দেখে। আনাস তো বাজারে যায় নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আনাসের কাছে গিয়ে এরকম ভাবে হাত দিয়েছেন আনাসের কাঁধে, কাঁধে হাত দিয়ে বলতেছেন আনাস তুমি বাজারে যাও নাই? মুস্কি হাসি দিয়ে বলতেছিল আনাস তুমি বাজারে যাও নাই? আনাস বলতেছে ইয়া রাসূলুল্লাহ না না আমি বাজারে যাই নাই। এরপর আল্লাহর পয়গম্বর তাকে ধমক দিয়ে কথা বললেন না, মুস্কি হাসি দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম। তার জন্য পাগল হয়ে গেছেন। শরীয়ত বলে তোমার ওই একটাই বিবাহ উত্তম, বলি সুবহানাল্লাহ। শরীয়ত বলেছেন যদি তুমি একটার ভরণ পোশাক দিতে পারো, তারপরে যদি তোমার স্ত্রী তোমাকে বলে পারমিশন দেয়, তারপরে তুমি বিবাহ করতে পারবেন। কথা বলে ঠিক কিনা? এখন আমার মা বোনেরা বলতেছে কোথা থেকে কোন হুজুর আসে শুধু বিয়ের কথা বলতেছে, আমার স্বামী তো আমাকে খুব ভালোবাসে, এখন হুজুর ফতুয়া দিয়ে গেল আরো বিয়ে করা জায়েজ হবে। কথা বলে তারা হিংসা করতেছে না? ওরে মা বোনের আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না রে মা, আপনাদের মনে আঘাত দেওয়ার জন্য কথা বলি না। আমার নবী দয়ার নবী, মায়ের নবী স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন এ কথাগুলো আপনাদের মাঝে বলবো। ওরে মুসলমানি ভাই, আমার নবীর কয়টা স্ত্রী ছিল? কয়টা ছিল? 11টা। কয়টা ছিল? 11টা স্ত্রী ছিল। সে যুগে বৈধ ছিল। আমার নবীর 11টি স্ত্রী ছিলেন। সবচাইতে বয়স্ক যে মহিলা তার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন? একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আল্লাহর পয়গম্বর আমার বিছানায় শুইছে, গভীর রজনীতে দেখি আল্লাহর পয়গম্বর বিছানায় নাই। আমি এদিক ওদিক দেখলাম, পয়গম্বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ঘুরতে ঘুরতে দেখি কবরস্থানে গিয়ে আল্লাহর নবী তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করে সমস্ত কবরবাসীর জন্য দোয়া করতেছে, বলি সুবহানাল্লাহ। আমার নবী দোয়ার ভিতরে বলতেছিল আয় রব্বুল আলামিন, আল্লাহ কঠিন ওই মুহূর্তে কিয়ামতের দিবসে পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আয় রব্বুল আলামিন কঠিন ওই দিনে আমি যেন আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না ভুলে যায়। শুনতেছে কে? পাশে থেকে শুনতেছে কে? আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেজাজ গেছে খারাপ হয়ে। কি ব্যাপার? খাদিজাতুল কুবরা তো মৃত্যুবরণ করেছে অনেক আগে, তার কবরের পাশে গিয়ে আল্লাহর নবী খাদিজার নাম ধরে ডাকতেছে আর দোয়া করতেছে কেন? কারণ 103 তো আর 103কে দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? কোন স্ত্রী কি চায় তার স্বামীর হক আরেকজনের কাছে যায়? কথা বলেন ঠিক কিনা? চায় না। কিন্তু তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে মেজাজ হয়ে গেছে খারাপ,
যে আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধ মহিলার নামটা কেন বারবার করে এতবার করে ডাক দেয়, তার নাম ধরে ধরে কেন দোয়া করে, সে এত বড় কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিনে সকালে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছিল, পয়গম্বর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনি রাগ হবেন না তো? আল্লাহর পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে বলতেছিল, আয়েশা একটা কেন, তুমি 10টা প্রশ্ন আমাকে করতে পারো, কোনো সমস্যা নাই। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গতকাল রাত্রিতে আমি লক্ষ্য করে দেখলাম আপনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে তার নাম ধরে ধরে তার জন্য দোয়া করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার চাইতে কি ওই খাদিজাকে কুবরাকে আপনি বেশি ভালোবাসেন? আমার নবী আয়েশাকে ডাকতে বলতেছেন, আয়েশা খবরদার খবরদার খাদিজার নামে এমন অপবাদ দিবা না, কারণ খাদিজা হলো আমার কলিজার টুকরো স্ত্রী, খাদিজাকে আমি খুব ভালোবাসতাম, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা হলো আমার সুখের দিনের সাথী। মক্কা নগরীতে যখন আমার মা নাই, আমার বাবা ছিল না, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমি এতিম নবী, আমার যখন কেউ ছিল না, তখন মক্কা নগরীর একজন ধনাঢ্য ব্যক্তি ছিল এই খাদিজা। খাদিজার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, খাদিজা আমাকে বড় মহব্বত করতো, ভালোবাসতো। ওই খাদিজা আমাকে বিবাহ করার পর তার সমস্ত সম্পত্তিগুলো আমার হাতের মুঠোয় নিয়ে এসে আমাকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ এই আজ থেকে আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পদের মালিক হলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিনের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে এই সমস্ত সম্পত্তিগুলো আপনাকে দিয়ে দিলাম। আপনি ইসলামের পক্ষে, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার সমস্ত সম্পত্তিগুলো বিলাইয়া দেন। আমি খাদিজা কোনোদিন আপনাকে কোনো কথা বলবো না। আল্লাহু আকবার বলি। এমনও দিন গেছে রে মুসলমান, খাদিজার ঘরে কোনো খাবার নাই, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন না খেয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় লোকের মেয়ের বাড়িতে খাবার নাই, মক্কার প্রেসিডেন্টের বাড়িতে খাবার নাই, তারা কত কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছেন। কোনোদিন স্বামীকে ডাকতে বলেন নাই, আমার নবীকে কোনোদিন ধমক দিয়ে এমন কথাও বলেন নাই, এরে মুহাম্মদ আমার তো কোনো অর্থের কোনো শেষ ছিল না, এতগুলো অর্থ আপনাকে নিয়ে এসে দিলাম, আর আপনি আমাকে না খিলায় রাখছেন কেন? এমন কথা তো কোনোদিন বলেন নাই। ওরে মুসলমানে ভাই, আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের স্ত্রীরা এক বেলা যদি খাবার না পায়, পরের বেলা আমাদেরকে ডাক দিয়ে বলে, ভাত দিতে পারবা না তো বিয়া করেছো কেন? কথা বলেন ঠিক কিনা? এরকম কথা বলে না? হয়তোবা এই অত্র এলাকার মানুষের, আপনাদের স্ত্রীরা হয়তোবা এমন কথা বলে না, কিন্তু আমাদের এলাকায় বলে, একবেলা যদি ভাত না দিতে পারি, পরের বেলায় কত কথা শোনা লাগে রে বাবা। খাদিজাতুল কুবরার তো অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহর নবীকে দিয়ে বললেন যে ইসলামের জন্য, দ্বীনের জন্য সমস্ত সম্পত্তি ব্যয় করবেন, আমি কোনোদিন আপনাকে কোনো কথা বলবো না। মুসলমানে ভাই, এজন্য বলতেছিলাম, নিজের সম্পদ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। এই সম্পদগুলো ব্যয় করা লাগবে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? আরো জোরে বলতে হবে কার জন্য? ইসলামের জন্য ব্যয় করতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি বলি যে এই মাহফিল, এই মসজিদের উন্নয়ন কল্পে কিছু টাকা পয়সা দেন, আপনারা দিবেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানে ভাই, এটাই ছিল নবীর ব্যবহার।
নবীর আদর্শ এমন ছিল, আল্লাহর নবীর যতগুলো স্ত্রী ছিল সমস্ত স্ত্রীগুলো একত্রবাদ হয়েছে, এরকম ভাবে একত্রিত হয়েছেন। সবাই একত্রিত হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝখানে সবচাইতে বেশি ভালোবাসেন আপনি কাকে? আমাদের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আমার নবী আয়েশাকে ডাকতে বলতেছেন, আয়েশা, আমি যদি বলি তোমারে আমি বেশি ভালোবাসি তাহলে অন্যান্য স্ত্রীরা মন খারাপ করবে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি সালমা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তাহলে সওদা তো মন খারাপ করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নবী একটু সময় নিলেন। কি নিলেন? সময় নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, তোমার এই প্রশ্নের জবাব আমি আগামী কাল দেব। কবে দেব? আগামী কাল দেব। সময় নিয়েছেন না নেন নাই? কিছু কিছু মাহফিলে দেখা যায় ওয়াজ করতে করতে এখানে প্রশ্ন আসে খাতায় যে হুজুর এটার উত্তর এখনই দিতে হবে। তার মানে ও বোঝাতে চাচ্ছে যে হুজুর কতটুকু জানে ঠেকানোর জন্য কিছু কিছু ঘাটতেরে মানুষ আছে না নাই? কিভাবে হুজুরকে আটকানো যাবে এমন এমন মাসালা বলে রে ভাই, কোরআন হাদিস আমরা কোনোদিন খুঁজেই পেলাম না, এমন এমন মাসালা আমাদেরকে জিজ্ঞাসা করে। তো আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা, তুমি যে আমাকে প্রশ্ন করলা সবচেয়ে কাকে ভালোবাসি, তোমার প্রশ্নের জবাব আজকে আমি দিতে পারবো না, আগামীকাল দেব। আর আমরা যদি মাহফিলে বলি যে ভাই আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাবটা আগামীকাল দেব, তাহলে আমাদেরকে কি ভাববে? হুজুর মনে হয় জানে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানি ভাই, বলতেছিলাম পরের দিনে সকালে আল্লাহর নবীর সমস্ত স্ত্রীরা আবার একত্রিত হয়েছেন। একত্রিত হওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী রাত্রেবেলা যেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা বলেছেন, সেই রাত্রিতেই আল্লাহর নবী একজন একজন করে স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন। দুইটা করে খেজুর নিয়ে, কয়টা করে খেজুর নিয়ে? দুইটা করে খেজুর নিয়ে প্রথম ঢুকেছেন আয়েশার ঘরে। আয়েশাকে দুটো খেজুর দিলেন এবং আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, আমি যে তোরে দুটো খেজুর দিলাম তুমি যেন অন্য স্ত্রীর কাছে বলো না। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। আয়েশা তো সেই খুশি যে আল্লাহর হাবিব মনে হয় আমাকেই বেশি ভালোবাসে, যার কারণে আমাকে কয়টা খেজুর দিয়েছে? দুইটা খেজুর দিয়েছে। আল্লাহর হাবিব আর এক স্ত্রীর ঘরে গেলেন, তাকেও গিয়ে দুটাই খেজুর দিলেন। কয়টা খেজুর? দুইটা খেজুর দিয়ে বললেন, ও সওদা, তোমারে আমি খুব ভালোবাসি, বড় মোহাব্বত করি, তোমারে দুইটা খেজুর দিলাম, তুমি যেন অন্য স্ত্রীর কাছে বলো না। আবার আরেক স্ত্রীর ঘরে গিয়ে তাকেও দুইটা খেজুর দিয়ে বললেন, খবরদার অন্য স্ত্রীর কাছে যেন বলো না আমি তোমাকে খেজুর দিয়েছি। ওই স্ত্রী মনে করেছিল যে আল্লাহর হাবিব হয়তোবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এরকম ভাবে আল্লাহর পয়গম্বর সমস্ত স্ত্রীদের সমানভাবে ভাগ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। পরের দিনে সকালে আয়েশাকে ডাকতে বলতেছেন, ও আয়েশা, ওরে আয়েশা, তুমি তো শুনতে চেয়েছিলা আমি কাকে ভালোবাসি, শুনবা নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। সকলে এরকম ভাবে চাতক পাখির মতো তাকায় আছে। আপনারা যেরকম ভাবে আমার দিকে তাকায় আছেন, তেমন ভাবে আল্লাহর পয়গম্বরের স্ত্রীরাও এরকম ভাবে চাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহর হাবিব কোন স্ত্রীর নামটা ঘোষণা করে, আল্লাহর হাবিব তা করলেন না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, ও আয়েশা, গতকাল রাত্রিতে যাকে আমি দুইটা খেজুর দিয়েছি ওই স্ত্রীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, বলি সুবহানাল্লাহ। সমস্ত স্ত্রীরা তো খেজুর পাইছে কি পায় নাই? সবাই মুসকে মুসকে হাসি, সেই হাসি। বলতেছি যে আমাকেই মনে হয় বেশি ভালোবাসে, কিন্তু কেউ বলতেছে না। সবাই একসাথে বলতেছেন, হ্যাঁ আমি খেজুর পাইছি। তার মানে সবাই হাত তুলেছে। তো আল্লাহর হাবিব স্ত্রীদের মন এমনই ভাবে জয় করতেন। কেমনই ভাবে? সবার হক আদায় করেছেন, কেউ পারেন নাই। আপনিও যদি
সবার হক আদায় করতে পারেন তাহলে 4টে বিবাহ করা আপনার জায়েজ হবে, কিন্তু হক আদায় করতে হবে। কাউকে বেজার করে কেউ প্রথম স্ত্রী মানে 2টা বিয়ে করে, মানে দ্বিতীয় স্ত্রীকে এত ভালোবাসে, মনে করেন যে নতুন স্ত্রী যে ওটা এত ভালোবাসে প্রথম স্ত্রীকে ভাতই দেয় না, কথা বলেন ঠিক কিনা? তার ভরণ পোষক তো দূরের কথা, তার শাড়ি পর্যন্ত কিনে দেয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানি ভাই, আল্লাহর হাবিবের এমনই ব্যবহার ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারিমে বলতেছিলেন যে আমি আল্লাহর নবীর স্বয়ং সার্টিফিকেট, উত্তম চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। মুসলমানি ভাই, আল্লাহর নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কুরবান করেছেন, কত যুদ্ধ করেছেন, কত রক্ত ঝরাইছেন, কথা বলেন ঠিক কি? ওরে মুসলমানি ভাই, আল্লাহর নবী জন্মের পর মক্কায় থাকা হলো না, মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরকে থাকতে দিল না। মক্কা থেকে আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে ইসলামের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। হঠাৎ করে আমার নবী, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, আমার নবীর খোঁজ নাই। আমার নবী গেল কই? আমার নবী গেল কই? আবু বকর, ওমর, উসমান পাগল পারা হয়ে গেছে। আবু বকর ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই ওমর, আমার নবীকে মনে হয় মক্কার কাফেররা মেরে ফেলে দিয়েছে, তা না হলে নবীকে খুঁজে পাওয়া যাবে না কেন? ওরে মুসলমানি ভাই, ওমর খোলা তরবারি হাতে নিয়ে দৌড় মেরেছে। ওমর যাকে লাগাল পাচ্ছে, তা যার সাথে সাক্ষাৎ হয় তাকে ডাক দে বলতেছেন, তুমি কি আমার নবীকে দেখেছো? কিন্তু কেউ তো বলতে পারতেছে না নবী কোথায়। ওমর তরবারি হাতে নিয়ে দীপ্ত কণ্ঠে বলতেছিল, আমার নবীর যদি কিছু হয়ে যায়, আমার নবীর যদি কিছু হয়ে যায়, তাহলে মক্কার কাফের একটা কাফিরের মাথা আমি আস্ত রাখবো না, বলি সুবহানাল্লাহ। আবু বকর ওমরকে ডাকতে বলতেছেন, ওমর ভাই, মাথা গরম করে কোনো লাভ নাই, চলো আল্লাহর পয়গম্বরকে খোঁজাখুঁজি করি। ওরে মুসলমানি ভাই, আবু বকর, ওমর, উসমান মিলে আল্লাহর নবীকে খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে মরুভূমির মাঠ পেরিয়ে আল্লাহর নবীকে খোঁজার জন্য যাইতেছিলেন। এরকম ভাবে পাহাড়ের উপরে গেলেন, এরপর পাহাড়ের কিনারা দিয়ে হাঁটতে শুরু করে দিলেন। আবার আরেক পাহাড়, সে পাহাড়ও ছাড়লেন, আবার কিনারা দিয়ে হাঁটতেছিলেন। এক সময় দেখে এক পাহাড়ের নিকটে একটি রাখাল বকরি চড়াচ্ছে। কি চড়াচ্ছে? বকরি চড়ায়। এবার আবু বকর, ওমর, উসমান রাখালকে ডাক দিয়ে বলতেছিল, ও ভাই রাখাল, ও ভাই রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো নাকি? রাখাল ডাক দিয়ে বলতেছিল, আপনাদের নবীকে আমি তো চিনি না, আপনারা কে এটাও আমি জানি না। তবে শুনে নেন, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে একটা মানুষ সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহু আকবার, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে কান্নাকাটি করে। তার চোখ থেকে এত পানি বাহির হয়, ওই পাহাড়গুলো চুয়ে চুয়ে পানিগুলো নিচে পড়তেছে, এত কান্নাকাটি করতেছে। বনের পাখিগুলো তার কান্নার আওয়াজে কোনো কিছু খায় না। ওই মানুষের কান্নার কারণে আমার বকরির পালেরাও বকরির কোনো কিছু খাচ্ছে না, মাঠে ঘাস খাচ্ছে না। মনে হয় উনিও আপনাদেরও নবী হবে। আবু বকর, ওমর, উসমান আর বুঝতে বাকি রইল না, ইনি তো কেউ নয়, ইনি আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, ওমর, উসমান গিয়েছেন ওই পাহাড়ের উপরে গিয়ে লক্ষ্য করে দেখে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী সিজদায়
উম্মতি বলে কান্নাকাটি করে রে মুসলমান। আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাকতেছে, আবু বকর ওঠে না, সিজদা থেকে মাথা উঠাইতেছে না। আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবনের সমস্ত আমলগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনি মাথা মোবারক উঠান। সুবহানাল্লাহ বলেন না? জিমায়া আছেন? বাদ দিয়ে দিমু, মুনাজাত দিয়ে দিমু? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ কোন? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, এরপরও আপনি মাথা মোবারকটা উঠান। আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না। ওসমান ডাক দিয়ে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার পর যত নেক আমল করেছি, যত নেক আমল করেছি, সমস্ত আমলগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, এরপরও আপনি মাথা মোবারক উঠান। আল্লাহর পয়গম্বর মাথা মোবারক উঠাই না। ওমর এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছিল, পয়গম্বর, আমি ওমর আপনার মাথা মোবারক নিতে গিয়ে আমি নিজেই মাথা নিয়ে ঘুরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পড়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনি মাথা মোবারক উঠান। আল্লাহর পয়গম্বর তারপর মাথা মোবারক উঠাই না। আবু বকর, ওমর, ওসমান, আলী, বাকি আছেন কে? আলী। আলী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনি একটু মাথা মোবারক উঠান। আল্লাহর পয়গম্বর মাথা মোবারক উঠাচ্ছে না। এবার আবু বকর, ওমর, ওসমান, আলী মিয়া সিদ্ধান্ত নিল, আল্লাহর পয়গম্বরের মাথা একমাত্র তার কলিজার টুকরো ফাতেমা ছাড়া কেউ উঠাইতে পারবে না। বলে সুবহানাল্লাহ। মুসলমানে ভাই, সকলে মিলে গেল কার কাছে? ফাতেমার কাছে। আলী গেল ফাতেমার কাছে, আর বাদ বাকিগুলো আল্লাহর পয়গম্বরের কাছেই থাকলেন। আলী ফাতেমাকে দিয়ে বললেন, ও ফাতেমা, চলো, তুমি না হলে মনে হয় আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাবেন না। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করে। চলো, তুমি ছাড়া হয়তো বা কেউ তার মাথা মোবারক উঠাইতে পারবে না। এবার ফাতেমা আলীকে ডাক দিয়ে বলতেছিল, প্রাণের স্বামী, আমার নবীকে কি আঘাত করে কাফের বেঈমানরা আমার বাবাকে কি আঘাত করে পাহাড়ের উপরে রেখেছে নাকি? তাহলে তাছাড়া আমার বাবা কেন মাথা মোবারক উঠাবেন না? আলী ডাক দিয়ে বলতেছিল, ফাতেমা, কাফের বেঈমানরা নবীকে আঘাত করে নাই, নবীকে আঘাত করে নাই, শুধু একটা কথাই বারবার করে জবান দ্বারা বাহির হয়, সেটাই হলো ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। ফাতেমা চলে গেছেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, আপনি যদি দূরে কোথাও সফরে যান, সর্বপ্রথম আমার সাথে দেখা করেন, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। আমি হলাম আপনার কলিজার টুকরো সন্তান। ও বাবা, আবার দূর থেকে কোথাও সফর থেকে আসার পথে আপনি আমার বাড়িতে আসেন, আমার সাথে আগে সাক্ষাৎ করেন। আব্বা, গত কয়েকদিন হয়ে যায়, আপনার কোনো খোঁজ নাই, আপনার কোনো খোঁজ নাই। ও বাবা, আমি ফাতেমা জান্নাতের সর্দার হব, সমস্ত মহিলাদের সর্দারেনি হব। দুনিয়ার বুকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। ও বাবা, আমি ফাতেমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার দয়ার উম্মতদেরকে দিয়ে দিলাম, এরপর আপনি আপনার মাথা মুবারকটা উঠা। আল্লাহর নবী ফাতেমার এমন কথা শোনার পর মাথা উঠাই না। ওরে উম্মতের দল, কেমন নবীর উম্মত হতে পেরেছি, কেমন নবী আমরা পেয়েছি।
বলেছি রে বান্দা, আমাদের জন্য আমার নবী কত কান্না করেছে রে মুসলমান, আমাদের জন্য কত চোখের পানি ছেড়েছে। ফাতিমার বুঝতে রইল না, তার বাবার মাথা মুবারক কি কথা বললে উঠবে। ফাতিমা এবার ডাক দিয়ে বলতেছেন, বাবা এই যে লক্ষ্য করে দেখো, এই যে লক্ষ্য করে দেখো, তোমার নাতনি গুলো হাসান আর হুসাইন তোমাকে না দেখার কারণে কেমন ভাবে ছটফট করতেছে। হাসান হুসাইন আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, লালু ও লালু তুমি আমার কাঁধে নাও, কয়দিন হয়ে গেল তোমারে দেখিলাই, ও লালু একটু মাথার মোবারকটা উঠা। আমার নবী দয়ার নবী মায়ের নবী মাথা উঠাইলা। ফাতিমা আল্লাহর পয়গম্বরকে ডাকতে বললেন, ও বাবা আমি আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরো হাসান হুসাইনকে আল্লাহ তোমার উম্মতের জন্য বিলায়া দিলাম, এরপরও আপনি মাথা মোবারক উঠান। আল্লাহু আকবার বলি। মুসলমানি ভাই, এ কথা শোনার সাথে সাথে আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন আর থেমে থাকে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল যাও যাও যাও, আল্লাহর পয়গম্বরকে ঘোষণা করে দাও, আল্লাহর পয়গম্বরকে ঘোষণা করে দাও, তার কলিজার টুকরা মেয়ে ফাতিমার কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছি, এত পছন্দ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দে কঠিন কিয়ামতের দিবসে আমার নবীর হাতে ফুলসিরাতে, আল্লাহ নবীর হাতে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাতে সুপারিশ করার ক্ষমতা থাকবে। আমার নবী যাকে সুপারিশ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর সাথে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর আশিক হতে পেরেছি আমরা, পেরেছি। নবীকে ভালোবাসি কিন্তু মুখে দাড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসি কিন্তু নবীর উপরে দরুদ পাঠ করি না, কথা বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দরুদ পাঠ করেন, ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ ফেরেশতারা সকলে মিলে আমার নবীর উপরে দরুদ পাঠ করে। আর আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীর উপরে দরুদ পাঠ করি না, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমানি ভাই, আমার নবী বলেন আমার সুন্নত হলো দাড়ি। কি দাড়ি? নবীর সুন্নত কি? দাড়ি। আমাদের ভিতরে এমন যুবক ভাই আছে দাড়ি নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আশিকে রাসূল দাবি করে, কথা বলেন ঠিক কিনা? নিজেকে আশিকে রাসূল বলে দাবি করে, কোনদিন নবীর উপরে দরুদ পাঠ করে না, নবীর সুন্নত টুপি নাই, নবীর সুন্নত দাড়ি নাই, নবীর সুন্নত পাঞ্জাবি তার গায়ে নাই, কিন্তু নিজে আশিকে রাসূল দাবি করে, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমানি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। কঠিন কিয়ামতের দিবসে পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকেও চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। কঠিন কিয়ামতের দিবসে একটা নেকির জন্য
জন্য সন্তান তার বাবার কাছে যাবে, সন্তান তার মার কাছে যাবে। বাবা বলবে তোরে আমি চিনি না, মা বলবে তোরে আমি চিনি না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন কঠিন এই দিবসে, কঠিন এই দিনে তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো তাহলে আমার বানানো জান্নাতে যেতে পারবে। কিন্তু একটা নেকি বাবার কাছে যাব, বাবাও দেবে না, মার কাছে যাব, মাও দেবে না, বোনের কাছে যাব, বোনও একটা নেকি দিতে চাবে না, নানার কাছে যাব, নানাও একটা নেকি দিতে চাইবে না, দাদার কাছে যাব, দাদাও দিবে না, দাদিও দিবে না রে মুসলমান। এই জন্য পায়ে হাত দিয়ে বলি এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজে ইবাদত করে নিজের আমল নিয়ে ওই ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমানে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি যখন আমার জিকির করো, কোরআন হাদিসের কথা আলোচনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা লাগবে কার? জিকির করতে হবে কার? আর আমরা জিকির করি কার? ভণ্ড বাবার, কেবলা বাবার, খাজা বাবার। কথা বলেন, নামাজ নাই, রোজা নাই, ওই ভণ্ড বাবার দরবারে গিয়ে ওই পোলা খাওয়ার জন্য, সিন্নি খাওয়ার জন্য সারা রাত পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? শেষ রাত্রে গিয়ে গাজার কলকি টান দিয়ে এমন ঘুম দেয় রে বাবা, ফজরে নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদার বান্দাগণ বেশি বেশি করে জিকির করো আমার। কার? কার জিকির করতে হবে? আরো যদি বলতে হবে জিকির করব কার? মুসলমানি ভাই, সকালে 100 বার সুবহানাল্লাহ, আবার 100 বার আলহামদুলিল্লাহ, আবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 100 বার যদি আল্লাহু আকবার পাঠ করি, এরপর 5 নম্বরে আমরা যদি নবীর প্রতি দরুদ পাঠ করি, এরপর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাই, খুশি হবেন কে? আরো যদি বলতে হবে খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার বলি। আমার জিকির তোমরা বেশি বেশি করে করো। কার জিকির করতে হবে? আমরা জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? জিকির করব কার? আল্লাহর। মুসলমানে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? নাম শুনেছেন? তিনি কে ছিল? জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিনের একজনের মানে পছন্দনীয় নবী ছিলেন, বলি সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেন, এবং যে ব্যক্তি জিকির শুনাইতো ইব্রাহিম নবী তার প্রতি খুশি হয়ে যেতেন। ইব্রাহিম নবী একবার মাঠে গিয়েছেন বকরির পাল নিয়ে, ভেড়ার পাল নিয়ে মাঠে গিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম ভেড়ার পালগুলো ছেড়ে দিয়ে গাছের নিকটে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে জিকির করতেছে, কিন্তু পাশ দিয়ে একটা যুবক হেঁটে যাচ্ছিল, কিন্তু তার জবানে আল্লাহ নামের জিকির। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতেছে, কিন্তু তার মনের ভিতরে তৃপ্তি আসতেছে না। ওই পথিক যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে, ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন ও ভাই তুমি একটু আমার কাছে আসো, একটু বসো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শোনাও। পথিক এবার ডাক দিয়ে বলতেছেন ও নবী ইব্রাহিম, আমার অনেক কাজ আছে, আমি জিকির শুনাইতে পারবো না। দেখেন আল্লাহর মুহাব্বত থাকলে কি হয়।
ইব্রাহিম নবী পথিককে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই পথিক, তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমাকে শোনাও তাহলে তুমি যা চাইবা আমি তা দিয়ে দিব। বলি আল্লাহু আকবার। পথিক এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলতেছেন, কথা যেন দুই নাম্বারই না হয়, ঠিক আছে? আপনি যা চাইবো তাই দিবেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছেন, ও পথিক, তুমি যা চাইবা আমি তাই দিয়ে দেব। এবার পথিক বলতেছেন, ঠিক আছে, এই যে ভেড়ার পাল দেখতেছি, এই ভেড়ার পালের অর্ধেক ভেড়া আমাকে দিতে হবে। ইব্রাহিম নবী বলতেছে, ঠিক আছে, অর্ধেক ভেড়া তোমার, তারপরে তুমি জিকির শোনাও। বলি আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। জিকির করতে 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 একটু পরে থামায়া দিয়ে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, এই ভেড়ার পাগল অর্ধেক আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। ইব্রাহিম নবী পথিককে ডাক দিয়েছে, দিয়ে বলতেছেন, ও ভাই পথিক, আরো একটু জিকির শোনাও। এরপর যদি জিকির শোনাও বাকি অর্ধেক ভেড়ার পাল আছে, সমস্ত ভেড়া তোমার হয়ে যাবে। তারপর তুমি আল্লাহ নামের জিকির শোনাও। মুসলমান ভাই, পথিক আবার জিকির শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলি। ওরে মুসলমান ভাই, পথিক এবার জিকির থামায়া দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমার ভেড়ার সমস্ত ভেড়াগুলো আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। বলে আচ্ছা ঠিক আছে, এই ভেড়াগুলো তো চড়াইতে একটা রাখাল লাগবে। পথিক বলতেছে, হ্যাঁ রাখাল তো লাগবে। ইব্রাহিম নবী পথিককে ডাক দিয়ে বলতেছে, ও ভাই পথিক, তুমি যদি আর কিছুক্ষণ আল্লাহ নামের জিকির শোনাও তাহলে এই সমস্ত ভেড়াগুলো চড়ানোর জন্য আমি নবী ইব্রাহিম রাখাল হিসেবে নিযুক্ত হয়ে যাব। পথিক এবার আশ্চর্য হয়ে গেছে। আসলে কিন্তু ও পথিক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে একজন ফেরেশতাকে মানুষের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন পরীক্ষা করার জন্য ইব্রাহিম বেশি সম্পদকে ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওই পথিককে ডাক দিয়ে বলতেছেন, পথিক তুমি ঘোষণা করে দাও আমি কোনো পথিক নই, আমি আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। নিজের জীবনের সমস্ত অর্থের বিনিময় হলেও সবচাইতে তাদের কাছ থেকে অর্থের চাইতে বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহকে। আমরাও ভালোবাসবো কাকে? ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কে ভালোবাসতে পারি তাহলে গোটা পৃথিবী আমাদের পিছে পিছে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? এমনও আল্লাহওয়ালা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারা দুনিয়ার পিছে এরকম ভাবে তাকাইও নাই, কিন্তু দুনিয়া তাদের পিছে পিছে ঘুরছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আল্লাহর হয়ে যাই তাহলে এই পৃথিবীটা কার সৃষ্টি রে ভাই? আল্লাহ। তাহলে আমি যদি আল্লাহর হয়ে যাই তাহলে গোটা পৃথিবী আমার না? কথা বলেন না কেন ভাই? তাহলে গোটা পৃথিবী আমার না? এজন্য আমরা আল্লাহর হয়ে যাব। হইতে পারবো তো ইনশাআল্লাহ।